সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে 4টি রিটেন প্রশ্ন অ্যানালাইসিস করব। প্রবলেমটাতে বলছে একজন লোক একটা লিফটের ভিতরে আছেন, তার উপরে 1180 নিউটন মানের একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল রয়েছে। লিফটটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে যাচ্ছে। প্রশ্ন হলো এই লোকের ভর কত। তো এই ধরনের প্রশ্ন যেহেতু বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রায়শ আসে, কাজেই এটার উপর আমি একটা রিটেন লেকচার দিচ্ছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। তো দেয়া আছে ঊর্ধ্বমুখী বল আর সমান 1180 নিউটন। লিফটটি উপরের দিকে উঠছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, মানে এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বের করতে হবে এই লোকের ভর এম সমান কত। তো এই যে একজন লোক লিফটের ফ্লোরে দাঁড়িয়ে, তো এই অবস্থায় এই লোকের উপর কেবলমাত্র 2টি ফোর্স ক্রিয়াশীল রয়েছে। 1 নাম্বার, তার উপর পৃথিবীর টান মানে তার ওজন মানে এমজি, যার দিক হচ্ছে খাড়া নিচের দিকে। দ্বিতীয় ফোর্স হচ্ছে এই লিফটের ফ্লোর তাকে যে রিয়েকশন দিচ্ছে সেটা, যার দিক হচ্ছে খাড়া উপরের দিকে। তো আমরা এই লিফটের ফ্লোরটা সরিয়ে দিব, তার বদলে এই রিয়েকশনটা এখানে দেখাবো। যার মাধ্যমে কোনো একটা বল কোনো কিছুর উপরে ক্রিয়াশীল হয়, সেই মাধ্যমটাকে সরিয়ে দিয়ে সেখানে সেই বলটা দেখানো এবং এভাবে ফোর্স অ্যানালাইসিস করা নাম হচ্ছে ফ্রি বডি অ্যানালাইসিস। তোমরা কিন্তু এভাবেই বল বিশ্লেষণ করে থাকো, কিন্তু এটার নামটা হয়তো জানো না। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে একদম প্রথম বর্ষ থেকে শুরু করে শেষ বর্ষ পর্যন্ত এই ফ্রি বডি অ্যানালাইসিস ব্যাপকভাবে পরিচিত একটা কনসেপ্ট। ওই ফ্রি বডি অ্যানালাইসিসের উপরে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা রাখা আছে সায়েন্স ইনসাইটস নামক যে প্লেলিস্ট রয়েছে সেখানে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তো আমি এখন এই ফ্লোরটাকে সরিয়ে দিই, এখানে বসাই উপরের দিকে ক্রিয়ারত রিয়েকশন আর নিচ দিকে ক্রিয়াশীল রয়েছে তার ওজন এমজি। এখন এই দুইটি বলের লব্ধি বল বা নেট ফোর্স কত। এফ নেট সমান আমরা লিখব, উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে আর মাইনাস এমজি। এখন আমরা দুইটি কেস বিবেচনা করি। কেস 1, যদি লিফটটা স্থির থাকে অথবা লিফটটি সমবেগে উপরের দিকে ওঠে অথবা সমবেগে নিচের দিকে নামে, এই 3 ক্ষেত্রেই এই লিফটের কোনো ত্বরণ নেই মানে এফ নেট হবে 0। সুতরাং কেস 1 হচ্ছে এফ নেট ইকুয়ালস টু 0। এটা থেকে আসলো আর সমান হবে এমজি, মানে আর এর কাজই হলো সেই ক্ষেত্রে শুধু এই ওজনটাকে ঠেকানো। আচ্ছা, এখন কেস 2 হচ্ছে যদি লিফটের কোনো ত্বরণ থাকে। এখন লিফটটা যদি সমত্বরণে উপরের দিকে উঠতে থাকে তাহলে আর অবশ্যই এমজির চেয়ে বড় হবে এবং তখন আর মাইনাস এমজি সমান হবে এম ইন্টু এ।
এই অঙ্কের ক্ষেত্রে এটাই হয়েছে, লিফটটা এ ত্বরণে মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে যাচ্ছে, সুতরাং এই সমীকরণটা এখানে কার্যকর। এখান থেকে আমরা লিখতে পারবো এম সমান আর ডিভাইডেড বাই জি প্লাস এ। জাস্ট মান বসাও, 1180 ডিভাইডেড বাই 9.8 প্লাস 2 মানে 1180 ডিভাইডেড বাই 11.8 সমান হলো 100। যেহেতু আর হচ্ছে তোমার নিউটনে আর নিচের ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে, সুতরাং এম হবে কেজিতে, তাহলে 100 কেজি। এখন কেস 2 আরেকটা ক্ষেত্র বিবেচনা করি। যখন লিফটটা ত্বরণে নামছে নিচের দিকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এম জি হবে আর এর চেয়ে বড়, এবং সমীকরণটা হবে এম জি মাইনাস আর। মনে করো বি ত্বরণে নিচের দিকে নামছে, তাহলে সেই ক্ষেত্রে এম জি মাইনাস আর সমান হবে এম বি। এখন লিফটটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? লিফটটা ছিঁড়ে গেলে এই ভদ্রলোক নিচ থেকে আর কোনো রিয়েকশন পাবে না। মানে আর এর কাজ কি? আর এর কাজ তো হইলো এমজি কে ঠেকানো, নাহলে তো লোক শুধু পড়তেই থাকবে। সুতরাং ওই লিফটটা ছিঁড়ে গেলে এই আর শূন্য হয়ে যাবে, এই লোক এই আর এর আর কোনো সাপোর্ট পাবে না। সেই ক্ষেত্রে কি হবে? এমজি সমান হয়ে যাবে এমবি, মানে বি সমান হয়ে যাবে জি। মানে তখন এই লোক এমজি বলের প্রভাবে জি ত্বরণে নিচের দিকে নামতে থাকবে, এটাকেই বলা হয় ফ্রি ফল। তো এই লেসনের সারমর্ম কি? সারমর্ম হচ্ছে ত্বরণ শূন্য তো নেট ফোর্স শূন্য, ত্বরণ আছে তো নেট ফোর্স আছে ওই ত্বরণের দিকে। আবার ফোর্সের দিক থেকে যদি দেখো, নেট ফোর্স শূন্য মানে ত্বরণ শূন্য, নেট ফোর্স আছে মানে ওই নেট ফোর্সের দিকে একটা ত্বরণ অবশ্যই থাকবে। এটা সব সময় মনে রাখবে, এবং এইভাবে অ্যানালাইসিস করে গেলে তোমাদের যে কোনো ফোর্স সংক্রান্ত অঙ্ক কখনোই ভুল হবে না, এটা একেবারে গ্যারান্টিড। তো ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। তোমরা দেখো, বলতে না বলতে এসে হাজির। বুয়েট এই অঙ্কটা দিয়েছিল 12-13-তে। তোমরা খেয়াল করো যে অঙ্কটাতে কিচ্ছু নেই, শুধুমাত্র একটা লাইন। এই একটা লাইনের উত্তরের জন্যই বুয়েটে এতগুলি নাম্বার দিয়ে দিয়েছে। বুয়েট শুধু দেখতে চেয়েছে বেসিক কনসেপশন তোমাদের ঠিক আছে কিনা। এমনকি বিভ্রান্তিকর ডাটা দিলেও তোমরা বিভ্রান্ত হও কিনা, কারণ এখানে বিভ্রান্তিকর ডাটাও দিয়েছে অনেক। ওই যে 1000 কেজি, 1800 নিউটন ঘর্ষণ বল, এগুলি সবই বিভ্রান্তিকর ডাটা। ওই যে আর আগের প্রশ্নেই বললাম, এক্সিলারেশন বা ত্বরণ জিরো মানে নেট ফোর্স জিরো, আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই এখানে। এফ নেট ইকুয়ালস টু এম এ। তো এম 1000 হলেই বা কি, 5000 হলেই বা কি, সবই তো শূন্য, এত শূন্য। সুতরাং এই 1000-এর তো কোনো ভ্যালু নাই। তারপরে ঘর্ষণ বল 1800 নিউটন নিচের দিকে তো আরো বল আছে। এটার ওজন হচ্ছে 1000 কেজি ইন্টু 9.81 ত্বরণ দিয়ে গুণ করে এমজি, তো 9800 নিউটন তো নিচের দিকে এই ওজন জনিত কারণে আছে। তো এই সব কিছু ব্যালেন্স করার জন্য এরোপ্লেনটাকে তো একটা বল দেওয়া হচ্ছেই, ঠিক ততটুকু বল দেওয়া হচ্ছে এই ডাউনওয়ার্ড যে ফোর্সগুলি আছে এগুলিকে জাস্ট ব্যালেন্স করবে, বাড়তি কোনো বল নাই। নেট ফোর্স সৃষ্টি করার মতো বা ত্বরণ সৃষ্টি করার মতো বাড়তি কোনো বল নাই। ত্বরণ জিরো মানে নেট ফোর্স জিরো।
আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটা আর একটা মজার অঙ্ক। এই যে 10,000 কেজি জ্বালানি, 15,000 কেজি রকেটের ওজন, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য। এই অঙ্কটা করার জন্য এই তথ্যগুলি তোমার লাগবেই না। এগুলি নিয়ে যতক্ষণ তুমি চিন্তা করবে ততক্ষণই তোমার ক্ষতি। একটা অঙ্ক করতে গেলে কি ডাটা লাগবে সেটা যদি সেই বিষয়টার কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে সে পরিষ্কার বুঝতে পারবে যে কোন ডাটা বাড়তি, কোন ডাটা আমার প্রয়োজন। এই অঙ্কটা করার জন্য শুধু ফুয়েল কি হারে পুড়ছে সেইটা দরকার, আর এটা কি বেগে, কত বেগে নির্গত হয়ে যাচ্ছে, এই দুইটা তথ্য শুধু আমার দরকার, আর কোনো কিছু প্রয়োজন নেই। তো এম ডট মানে ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটিকে এইভাবেও লেখা হয়। তো এম ডট সমান 200 কেজি পার সেকেন্ড, আর এক্সস্ট ভেলোসিটি দেওয়া আছে 2000 মিটার পার সেকেন্ড। তো এককগুলি তো তোমার সামঞ্জস্যপূর্ণই আছে। ফার্স্ট রিলেশন হলো এফ সমান এম ডট ভিই। তো জাস্ট মান বসিয়ে দাও, 2 লাইনের অঙ্ক। এফ সমান 4 × 10⁵ নিউটন। এটা একটা ভালো অঙ্ক। কুয়েট এই অঙ্কটা দিয়েছিল 15-16-তে। এখানে একটা সিলিন্ডারের ভর দেওয়া আছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে এবং কৌণিক বেগ দেওয়া আছে, যে বেগে এই সিলিন্ডারটা গড়িয়ে যাচ্ছে। এখন একটা সিলিন্ডার যখন গড়িয়ে যাবে তখন তার যে মোট শক্তি সেটার দুইটা অংশ। একটা হচ্ছে নিজের অক্ষের উপরে ঘূর্ণনজনিত ঘূর্ণন শক্তি, সেটা হচ্ছে ½ I ω²। আর ঘুরতে ঘুরতে যে সামনে এগিয়ে যাচ্ছে তার জন্য একটা রৈখিক বেগ সৃষ্টি হয়েছে, ওই রৈখিক বেগের জন্য হচ্ছে ½ mv²। এই দুইটা মিলেই কিন্তু তার মোট গতিশক্তি। তো জাস্ট সবগুলি একক সামঞ্জস্যপূর্ণ আছে। মাস আছে কেজিতে, রেডিয়াস আছে মিটারে, ওমেগা আছে রেডিয়ান পার সেকেন্ডে। জাস্ট মান বসিয়ে দাও। ভি ইকুয়ালস টু ওমেগার, এতে পেয়ে যাবে ভি, আর আই সমান ½ mr²। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটার উপরে কিন্তু আমার একটা ভিডিও আছে। এই ভিডিও রাখা আছে তোমার সায়েন্স ইনসাইটস নামক যে প্লেলিস্ট রয়েছে সেখানে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তো জাস্ট মান বসিয়ে দাও, তাহলে কে সমান বেরোবে 585.9 জুল। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।